আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি বলছিলাম যে আমি ভিডিওটার দ্বিতীয় পার্ট নিয়ে আসব। আসলে আমরা প্রথম ভিডিওতে ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলছিলাম যে একটা সম্পর্ক সামান্য কিছু ছোট ভুলের জন্য নষ্ট হয়ে যায়। আমরা ছোট ভুলের মধ্যে অনেক কিছু কী করি যে একটা সম্পর্ক তৈরি হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে সম্পর্ক চলাকালীন কিন্তু প্রতিদিনই মানুষটার সাথে কথা হয়, আমরা কথা বলি। ওই মানুষের সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না, কাজকাম ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না। কিন্তু একটা জিনিস বর্তমানে যে এই জিনিসটা খেয়াল করবেন, দেখবেন যে আপনি কাজ করেন, আপনি ব্যস্ত আছেন, বর্তমান মেয়েরা কী চায়? সময়। ওদেরকে সময়ও দিতে হবে, আবার ওদের চাহিদা মতন জিনিসও দিতে হবে। যেমন ফেস্টিভ্যাল আসলে উপহার, জন্মদিনে উইশ সব কিছু দিতে হবে। তা আপনি যদি ওই সব কিছু করতে চান, ওদের নিয়ে ঘুরতে যেতে চান, তাহলে তো টাকার দরকার। টাকাটা আসবে কোথায় থেকে? যদি আপনি কাজ না করেন, টাকাটা কোথায় থেকে আসবে? সময় নিয়ে কি মানে ভুল বুঝাবুঝিটা হয়, এটা হইল গিয়া আপনি ফোন দিছেন, আপনার সাথে সে কথা বলতেছে, কথা রিসিভ করার পরে কিন্তু ভালো বড় জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? যে কোথায় ছিলা, এতক্ষণ ফোন দিছ না কেন? আধা ঘন্টা পরিমাণ ওইটা নিয়ে ঝগড়া করার পরে কি আর ভালোবাসার কথা বলার মতন মুড থাকে? দুইজনের মধ্যে একজনেরও থাকে না। এরকম আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর বর্তমানে গণহারে ডিভোর্স হইতাছে, কারণ কেউ চায় না কারোর উপর ডিপেন্ড থাকার জন্য। সবাই চায় যে আমি আমারটা নিজে করে নিতে পারবো। কারণ বর্তমানে ওই সকলেই কাজ করে, ছেলে মেয়ে সকলেই কাজ করে, সবারই একটা কাজের একটা মানে পারদর্শিতা আছে। যেমন প্রবাসের ভিতরেও অনেক মেয়েরা আছে, বাংলাদেশে কাজ করতেছে, গার্মেন্টসে কাজ করতেছে, অফিস আদালতে কাজ করতেছে। তাই যখন একটা মেয়ে কাজ করে তখন কিন্তু তার মেন্টালিটি 50% ছেলেদের মতো মেন্টালিটি হয়, শুধু শরীরের গঠনটা থাকে মেয়েদের। যখন মাস শেষে ওরা হাতে টাকা আসতেছে তখন কিন্তু তার মেন্টালিটি পুরোটাই ছেলের মতন হয়ে যেতেছে। ঠিক আছে, আসলে এটার কিছু ভাষা আছে যে আরও গভীরভাবে বোঝানো সম্ভব, কিন্তু আমি আসলে যেরকম আমি কথা বলি সবার সাথে এভাবেই কথা বলতেছি। হয়তো কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হইলে এটা আপনারা ভাই বন্ধু হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পর্ক রাখতে গেলে আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। যে মানুষটা আপনাকে অনেক ভালোবাসার মানুষটা কিন্তু আপনার একটু রাগ করার অধিকার রাখে। যদি অল্প একটু রাগ করে, আমরা চেষ্টা করলে কি পারি যে সে আজকে রাগ করতেছে কোনো একটা বিষয় নিয়ে, একটা লোক যদি আমরা কথা না বলি তাই কিন্তু ঝগড়াটা হয় না, সম্পর্কটা ঠিক থাকে। 2 জন লোক চেষ্টা করলে কিন্তু সম্পর্ক সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। ঠিক আছে, কারণ কিছু লোক থাকে সবসময় পিছনে, যে একটা সম্পর্কের ভিতরে ঝগড়া লাগানোর জন্য, একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। কারণ বর্তমান মানুষ কেউ ভালো কেউ দেখতে চায় না, মানে আমাদের মাইন্ডসেটটা এরকম। যদি কেউ ঝগড়া করে তারপরও বলে যে ওরা ভালো না, সবসময় ঝগড়া করে। আর যদি অনেক বেশি ভালোবাসা থাকে তারপরেও একটা কথা থাকে কি, যে না এরা সবসময় এত মিল থাকে, এটাও ভালো লাগে না। মানে আমাদের কোনো কিছুই মানুষের ভালো জিনিসটা আমরা দেখতে পারি না। কারণ একটা মেয়ে যখন সম্পর্ক হয়, একটা ছেলের কাছে বিয়ে হয়ে আসে বাড়িতে যে শ্বশুর শাশুড়ি আছে, একটা সময় কিন্তু ওইও শ্বশুর শাশুড়ি হবে, ওইও শাশুড়ি হবে, একটা ছেলেও কিন্তু শ্বশুর হবে কারো না কারো। আর শরীরের এই সুন্দর চামড়া, সুন্দর চলাচল কিন্তু সবসময় থাকে না। মেয়েদের যে বিষয়টা আছে, আসলে একটা মেয়ে একটু যদি নিজেকে স্যাক্রিফাইস করে তাতে কিন্তু সংসারটা আরও ভালো চলে, একটা সম্পর্ক অনেক ভালো চলে। যেমন স্বামীর বাড়ির লোকদের সাথে ভালোভাবে কথা বলা, ভালো ব্যবহার করা, যদি সে কষ্টে থাকে এটা কারোর সাথে শেয়ার করা, যে আমি এটা পারতেছি না, আমার দ্বারা এটা হইতাছে না, আমার তোমাদের হেল্প চাই, অবশ্যই হেল্প করব সবাই। কিন্তু বর্তমান মেয়েরা বলতে চায় না, লজ্জা লাগে। বর্তমান মেয়েরা এটা কী করে, এটা নিয়ে বড় ইস্যু তৈরি করে। সবাই চায় যে না আমরা আলাদা থাকি, আলাদা খাই। আসলে বাংলাদেশের কালচারই এটা।
তবে আমি ওইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্পর্কর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভুল বোঝাবুঝি। কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কইরা সম্পর্ক শেষ করাটা ভালো না। আপনি আপনার একটা ছেলের সাথে বিয়ে হইছে, সংসার করতেছেন, আপনি এই জায়গা থেকে বের হইয়া আরেকটা লোকের সাথে সম্পর্ক কইরা বিয়া বসার পরে যে আপনার সুখ আসবে তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। অবশ্য ভিডিও একটু বড় হয়ে যেতেছে, তা আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার জন্য। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। তো আবারও বলি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।